वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সামনেই নতুন বছর আসছে 2025। এই নতুন বছরে তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে আমরা সেই নিয়ে আজ আলোচনা করব। পুরনো বছরের সমস্ত দুঃখ কষ্ট গ্লানি ভুলে নতুন বছরকে আমরা বরণ করে নিই। তাই আজ জেনে নেব 2025 সাল তুলা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। কিন্তু যিনি আলোচনা করবেন তিনি হলেন আমার আপনার সকলের কাছের মানুষ ও প্রিয় মানুষ, জ্যোতিষ বাস্তু সংখ্যাতত্ত্ববিদ ও গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। তাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তাহলে আমরা তো এতদিন আলোচনা করেছিলাম মেষ থেকে অর্থাৎ কন্যা রাশি অবধি আমি আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব অর্থাৎ তুলা রাশি অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশির জাতকদের কেমন যাবে। দেখুন, তুলা রাশির জাতকদের কথা বলতে গেলে এটা হচ্ছে কি বায়ব্য রাশি, অর্থাৎ এরা প্রচন্ড ফাস্ট হয়, এরা প্রচন্ড ভালো মনের মানুষ হয় এবং এরা প্রচন্ড ফাস্ট হয়। তার সাথে সাথে আমি অতি অবশ্যই ডিটেলসে জানাবো। সবার আগে আমি বলবো গ্রহদের গোচর। গ্রহের ফলেই মানুষ ঘোরে, তাই শনি, রাহু, কেতু এবং দেবগুরু বৃহস্পতি 2025 সালে গোচর হচ্ছে এক রাশি থেকে অন্য রাশিতে। তার ফলে কি কি হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের সেই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন। কিন্তু তার আগে আপনাদের জানাই আমাদের ইউটিউব চ্যানেলটি হলো অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ। এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটি প্রেস করুন এবং আপনার কাছের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবেন। একদম তুমি কথাটা ঠিকই বলেছো। দেখো, সবার আগে আমি বলবো যে গ্রহের ফেরেই মানুষ ঘোরে। সবার আগে বলতে গেলে আমাদের যে জন্মকুণ্ডলিতে 9টি গ্রহ আছে, 9টি গ্রহের মধ্যে সব থেকে বড় যেটা 4টে গ্রহ, এই 4টে গ্রহই কিন্তু কোনোটা 18 মাস, কোনোটা 1 বছর, কোনোটা বা আবার 2.5 বছর পর ট্রানজিট করে এক রাশি থেকে অন্য রাশিতে। তাহলে সবার আগে আমি আপনাকে বলবো 29শে মার্চ শনি গ্রহ কুম্ভ রাশি ত্যাগ করে চলে যাবে মীন রাশিতে। ঠিক তেমনি 14ই মে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি ত্যাগ করে চলে আসবে মিথুন রাশিতে। ঠিক তেমনি সব থেকে পাপ গ্রহ, মায়াবী গ্রহ, ছায়া গ্রহ অর্থাৎ রাহু এবং কেতু, রাহু মীন রাশিতে গোচর করছে, সে চলে যাবে কুম্ভ রাশিতে অর্থাৎ 18 তারিখ। ঠিক তেমনি কেতু গ্রহ আছে এখন বর্তমানে কন্যা রাশিতে, সে গোচর করে চলে যাবে সিংহ রাশিতে। তাহলে এই হচ্ছে সব থেকে বলবো যে এই হচ্ছে তাদের পজিশন এবং এই হচ্ছে তাদের ট্রানজিশন, মানে এইভাবে তারা গোচর করবে। তাহলে 2025 তুলা রাশি বা লগ্নের জাতকদের কেমন যাবে। সবার আগে বলতে গেলে তুলা রাশি বা লগ্নের জাতকদের জীবনের বহু স্বপ্ন 2025 সালে রূপান্তরিত হবে। তুলা রাশি বা লগ্নের জাতকদের যেসব কাজ হয়নি 2025 সালে, সেই কাজগুলো এবার সম্পূর্ণ হবে 2025 সালে। 2025 সালে একটা জিনিস মাথায় রাখবেন, 29শে মার্চের পর বিশেষ করে আপনারা কোনো চামড়া জাতীয় কোনো জিনিস কিনবেন না, সেটা চামড়ার জুতো হোক, বেল্ট হোক বা ব্যাগ হোক, আপনারা কিন্তু চামড়ার কোনো জিনিস কিনবেন না, এটা সবার আগে মাথায় রাখবেন। 2025 সালে একটা ছোটখাটো দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে আপনাদেরকে, সেখান থেকে অতি অবশ্যই সাবধানে রাস্তাঘাট পারাপার হবেন, সাবধানে চলাফেরা করবেন। 2025 সালে তুলা রাশি বা লগ্নের জাতকদের জীবনে পজিটিভ এনার্জি দেখা যাবে এবং অতি অবশ্যই বছরের শুরুতে কর্মজীবনে নতুন যোগ, নতুন কোনো সংবাদ আপনাদের জীবনে ওয়েট করছে 2025 সালে। ঠিক তেমনি 2025 সালে এপ্রিল, মে, জুন আপনার অফিসের বস বলুন বা আপনার সহকর্মীর সাথে একটু কিন্তু মাঝে মধ্যে মনোমালিন্য দেখা দেবে এপ্রিল, মে, জুন এই মাস তিনটে। যারা কর্মসূত্রে বহুদিন ধরে চেষ্টা করছিলেন বিদেশ যাওয়ার জন্য কর্মসূত্রে বহুদিন ধরে মানে চিন্তা করছিলেন যাব, বা কোনো কারণে কোনো কাজ আটকে যাচ্ছিল, ভিসা হচ্ছিল না, বা আপনি ভালো কোম্পানি পাচ্ছিলেন না, এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে। তাহলে সেই সব তুলা রাশি বা লগ্নের জাতকদের অতি অবশ্যই এবার বিদেশ যাত্রার যোগ দেখাচ্ছে।
অতি অবশ্যই বলবো শরীরের কথা বলতে গেলে লিভার এবং লাংস জাতীয় সমস্যা আপনাদের দেখা দিতে পারে। যারা অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল পান করেন তাদেরকে অতি অবশ্যই বলবো এখন থেকে সাবধানে হন, না হলে কিন্তু আপনাদের সমস্যা দেখা দেবে, শারীরিক সমস্যা আসতে চলেছে। লিভার সংক্রান্ত একদম 100% আপনাদের কোনো সমস্যা দেখা দেবে। যদি বহুদিন ধরে সর্দি কাশি হচ্ছে, আপনি নেগলেন্সি করছেন, তার জন্য বলবো অতি অবশ্যই এটা ভুল করছেন আপনারা, তার জন্য অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। পেটের সমস্যা দেখা দেবে তুলা রাশি বা লগ্নের জাতকদের। আরো একটা কথা বলবো, পারিবারিক এবং কর্মজীবন, পারিবারিক জীবন বলতে গেলে মাঝে মধ্যে পারিবারিক জীবনে একটু সমস্যা দেখা দেবে। 2025 সাল পারিবারিক জীবন যাবে কি আপস অ্যান্ড ডাউন, কারণ কিছু কিছু ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং, তার সাথে সাথে মিস কমিউনিকেশন দেখাবে আপনাদের দুজনের মধ্যে, সেই জায়গাটা ঠিক করে নিন। তুলা রাশি বা লগ্নের জাতকদের বলবো 14ই মে দেবগুরু বৃহস্পতি নবমে গোচর করবে। আপনার ভাগ্যস্থানে গোচর করবার দরুন আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে, আপনার ভাগ্য একটা বিশাল পরিবর্তন এনে দেবে এই দেবগুরু বৃহস্পতি। তার সাথে সাথে আপনার পিতার জায়গাটাও খুব ভালো দেখাচ্ছে। যদি আপনার পিতা ব্যবসা করছে, মানে আপনার বাবা ব্যবসা যদি করেন বা চাকরি করেন, সেখানে কিন্তু বিশাল উন্নতি দেখাচ্ছে। স্টুডেন্টদের কথা বলতে গেলে যারা হায়ার স্টাডি করছে, যারা রিসার্চ করছে, যারা হায়ার স্টাডি বড় বড় পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তাদের কিন্তু 2025 সাল খুব ভালো দেখাচ্ছে। 14ই মের পর পড়াশোনার জায়গাটা আরো বেশি ভালো জায়গা দেখাচ্ছে। নতুন কোনো অ্যাডমিশন দিতে পারেন, নতুন কোনো কলেজে আপনারা অ্যাডমিশন দিতে পারেন। আপনার মনের মতন স্ট্রিম পাচ্ছিলেন এতদিন, কি সাবজেক্ট নেবেন আপনারা আইডিয়া করতে পারছিলেন, কিন্তু দেখবেন 2025 সালে আপনারা আশানুরূপ ফল লাভ করবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো 2025 সালে বহু অনেস্ট মানুষের সাথে আপনাদের এবার দেখা হবে, বহু সৎ মানুষের সাথে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। 2025 সালে আপনার শরীরের প্রতি একটু বেশি করে, আমি বারবার করে বলবো, মানে নজর নেবেন, খাওয়া দাওয়ার প্রতি নজর নেবেন। 2025 সালে একটা জিনিস মাথায় রাখবেন, মাঝামাঝিতে 2025 সালের মাঝামাঝি বলতে আপনার জুন জুলাই আগস্ট, এই সময়টা একটা কি দেবেন, আয়ের থেকে একটু ব্যয় বেশি হয়ে যাবে, স্টুডেন্টদেরকে আরো একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, যেটা বলবো, বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড থেকে দূরে থাকুন এবং পড়াশোনার উপর বেশি করে ফোকাস করুন। তাহলে আপনার জীবনের টার্গেট, আপনার যে অ্যাম্বিশন, আপনার যে টার্গেট, সেটা কিন্তু ফুলফিল হবে। না হলে কিন্তু মনটা যদি অন্যমনস্ক হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে ব্যাঘাত আসতে পারে পড়াশোনায়। বছরের শেষের দিকে কাজের প্রচুর প্রেশার থাকবে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর দিকে আপনার কাজের একটু প্রেশার থাকবে, সেই দিকে বলবো অতি অবশ্যই কাজের উপর ফোকাস করুন। আপনার লাইফ পার্টনারের শরীর নিয়ে সমস্যা দেখা দিতে পারে এবং পারিবারিক অশান্তিও দেখাচ্ছে। যারা বহুদিন ধরে লাভ রিলেশনে যুক্ত আছে তাদেরকে বলবো এবার লাভ ম্যারেজে পরিণত হবে 2025 সালে। ধরুন কেউ 5 বছর হোক, 6 বছর হোক, 7 বছর হোক, তারা ধরুন প্রেম করছে, কিন্তু সেই প্রেমটা এখন বাস্তবে, অর্থাৎ তাদের লাভ ম্যারেজে পরিণত হতে চলেছে 2025 সালে। বছরের শেষ অর্থাৎ ব্যবসায় পার্টনারের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং, ব্যবসায় যদি আপনার পার্টনারশিপ থাকে, তার সাথে সাথে মিস কমিউনিকেশন, মিস আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে আর্গুমেন্ট এবং মনোমালিন্য দেখাচ্ছে আপনার পার্টনারের সাথে। এর সাথে সাথে বলবো পরিবারের কথা বলতে গেলে 2025 সালে মোটামুটি 50-50 আপস অ্যান্ড ডাউন দেখাচ্ছে। শরীরের সম্পর্কে একটু বলবো, শরীরের প্রতি অতি অবশ্যই নজর দেবেন। শরীরের কথা বলতে গেলে লিভার নিয়ে বিশেষ করে এবার সমস্যা দেখা দিতে পারে। তুলা রাশি বা লগ্নের জাতকদের লাংসের সমস্যা দেখা দিতে পারে, এমনকি কিডনির সমস্যাও দেখা দিতে পারে। তার জন্য অতি অবশ্যই আপনাদেরকে বলবো একটা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। কারণ একটা কথা আমি বলবো, আপনার তৃতীয় পতি এবং চতুর্থ পতি লর্ড, মানে তুলা রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় পতি এবং চতুর্থ পতি লর্ডকে শনিদেব ষষ্ঠে বিরাজ করছে। সেই কারণে কিন্তু আপনার লিভার বা কিডনি সংক্রান্ত কোনো সমস্যা বা লাংস জাতীয় কোনো সমস্যা দেখা দেবে। তার জন্য 7মুখী রুদ্রাক্ষ হচ্ছে স্বয়ং শনিদেবের। এই রুদ্রাক্ষটা আপনারা ধারণ করুন, বিশাল উন্নতি পাবেন। তাহলে 2025 সালের জাতক জাতিকারা কি কি ছোট ছোট উপায় করলে সারাটি বছর ভালো থাকতে পারেন সেই বিষয়ে এবার জেনে নেব। একদম ঠিকই বলেছো, ছোট্ট টিপস বিশাল বড় কাজ করে দেবে। সবার আগে আমি বলবো তুলা রাশি বা লগ্নের জাতকদের, দেখুন তাদের শনির ধাজাও চলছে না, শনির 7.5ও চলছে না। তাহলে সে এই শনি যেহেতু ষষ্ঠে চলে যাচ্ছে, ষষ্ঠটাকে আমরা বলি মারক হিসেবে বলি, তাহলে অতি অবশ্যই যখন শনি ষষ্ঠে চলে যাবে তখন কিন্তু আপনার একটা চোখ আঘাত লাগার যোগ দেখাচ্ছে, তার সাথে সাথে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে। সেই কারণে অতি অবশ্যই বলবো 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। ছোট ছোট বাচ্চাদের খেলনা, মানে লোহার জাতীয় দেখুন টিনের খেলনা পাওয়া যায়,
টিনের খেলনা আপনি যদি কিনে দিতে পারেন, কোনো বাচ্চাদের কিনে দিন, গিফট হিসেবে দিন, দেখবেন এতে আপনার জীবনে শনির কুপ্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। মাঝে মধ্যে গরিবদের কিছু খাবার কিনে দিন, যেখানে কোনো গরিব দেখতে পারবেন সেখানে আপনি কিছু খাবার কিনে দিন। এবং অতি অবশ্যই বলবো, গরুকে প্রতিদিন আলু কিনে খাওয়ান। আলু বাজার থেকে কিনে এনে প্রতিদিন যদি খাওয়াতে পারেন, আপনার জীবনের বিশাল পরিবর্তন হবে এবং আপনি যে অ্যাম্বিশন, আপনার যে টার্গেট, আপনার যে মনোবাসনা, আপনার যে মনের কামনা, তা সব পূরণ হবে। একজন ভালো জ্যোতিষী পারেন আপনার সমস্যাযুক্ত জীবনটিকে সুন্দর এবং মসৃণ করে তুলতে। তাই আপনারা যদি মনে করছেন অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগের সাথে যোগাযোগ করবেন, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার দুটি আপনারা আপনাদের মোবাইলে সেভ করে রাখুন। তার আগে বলে দিই ওনাকে কোথায় কবে পাচ্ছেন আপনারা। প্রত্যেক দিন পাবেন মধ্যমগ্রামে বিকেল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। প্রত্যেক বৃহস্পতিবার করে পাবেন বেলুড়ে, প্রত্যেক শনিবার করে পাবেন ল্যান্সডাউনে। এছাড়া পাবেন মাসে একবার দুর্গাপুর, তমলুক, কাঁথি, পশ্চিম মেদিনীপুর, শিলিগুড়ি ও মালদাতে। 2025-এর জানুয়ারি মাসে শিলিগুড়িতে দাদা থাকছেন। অতি অবশ্যই আপনারা স্ক্রিনে যে দুটি নাম্বার যাচ্ছে সেই দুটি নাম্বারে আপনাদের নামটি বুকিং করে রাখুন। নাম্বার দুটি হলো 9051560155, আরেকটি নাম্বার হলো 7603030671। অতি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যাস্ট্রো মৃত্যুঞ্জয় নাগ ইউটিউব চ্যানেলটি। বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আজকের মতো আমাদের হাতে সময় নেই, আমরা বিদায় নেব। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। ব্যবসায় বাধা, শিক্ষায় বাধা, চাকরি হচ্ছে না, পারিবারিক অশান্তি, সন্তানের বিয়ে হচ্ছে না, যে কোনো জটিল সমস্যায় যোগাযোগ করুন জ্যোতিষ বাস্তু গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগের সঙ্গে। অনুষ্ঠান দেখুন প্রতিদিন দুপুর 2টোয় এবং রাত্রির 11টা 30 মিনিটে একমাত্র মায়া টিভি চ্যানেলে।